প্রিয় দর্শক, UsaNewsOnline.com এর নিয়মিত আয়োজন UsaNewsOnline Journal আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকউদ্দিন সেলিম। UsaNewsOnline জার্নালের ৬৬৫তম পর্ব। এই পর্বটিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের বিশেষ নির্বাচন আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে ডিস্ট্রিক্ট 24 উইন্সের কাউন্সিলম্যান প্রার্থী অ্যাটর্নি সোমা সাইদ। আপনাকে স্বাগত। Thank you, Salim bhai. Good evening, Assalamualaikum. দর্শক, অ্যাটর্নি সোমা সাইদ আপনারা জানেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অত্যন্ত সম্ভাবনাময় যে আসনটি ডিস্ট্রিক্ট 24 জামাইকা, সেখান থেকে নির্বাচন করছেন। এই বিশেষ নির্বাচনে দিনরাত কাজ করে যাচ্ছেন এবং অল্প সময় ২ ফেব্রুয়ারি এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে দিনরাত পরিশ্রম করার সেই সুফল নিয়ে আসার জন্যই কাজ করে যাচ্ছেন। আজ 30শে জানুয়ারি, একটু পরে 31শে জানুয়ারি হবে। আর আমাদের আজকের অতিথি অ্যাটর্নি সোমা সাইদের 31শে জানুয়ারি জন্মদিন। আপনাকে শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে টু। আমাদের অনুষ্ঠানে এই সময়টা আসবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। Thank you, Salim bhai. দর্শক, আমরা সংক্ষেপে আজকে যে বিষয়টি জানবো, আমাদের অতিথি তত ব্যস্ত সময় পার করছেন, তাকে এই সময়টা হয়তো সারাদিন কাজ করার পর নিউ ইয়র্ক সময় রাত প্রায় 11:30 এই সময়টা তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। এই জন্য আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই বিষয়ে অনেক কথা হয়েছে, আপনার কার্যক্রম অনেক দীর্ঘদিন আপনি এই কাজে কমিউনিটির সেবা দিয়ে যাচ্ছেন, বাংলাদেশি আমেরিকান কমিটি, বিভিন্ন কমিটির সেবা দিয়ে যাচ্ছেন, আইনি সেবা দিয়ে যাচ্ছেন। আপনি একজন প্রখ্যাত অ্যাটর্নিও দীর্ঘদিন, এবং এখানে যে উমেন্স অ্যাসোসিয়েশন যে রয়েছে অ্যাটর্নিদের, সেটারও আপনি বড় দায়িত্বে রয়েছেন। তো অনেক জায়গা থেকে কাজ করছেন। তো আমরা এই যে নির্বাচনকে সামনে রেখে আপনার চূড়ান্ত যে আসলে যদি সংক্ষেপে বলেন কি নিয়ে যাচ্ছেন এই সময়টা, মানুষের কাছে কি বার্তা দিচ্ছেন, কি করবেন নির্বাচিত হলে, সেই বিষয়ে শুরু করেন। আসলে এই সময়টা আসলে মানুষের পাশে যে দাঁড়ানো আর কি। এই যে আমি যতটুকু পারি আমি ভোটারদের সাথে ডাইরেক্টলি কথা বলি, তাদের সাথে এনগেজ করতে চাই কনভারসেশনে, যেমন আপনার সাথে কথা বলছি। কারণ সব মানুষই চায় যে একজন অফিসে যে তাদের কাজ করবে, তাদের যে ইস্যু সমস্যা আছে এগুলা ফিল করে এবং তার যে একটা স্ট্রং ভয়েস নিয়ে কথা বলবে, একজন এই কমিউনিটিকে ইউনিফাই করবে, একসাথ করবে, ডিভাইড করবে না, এবং সবার যে সমস্যা আছে এগুলো নিয়ে সে কথা বলবে এবং সলিউশন বের করার চেষ্টা করবে। আজকে ধরেন আমি ক্যানভাসিং এ, ডোর নকিং এ গিয়েছিলাম। অনেকেই ধরেন যে অনেকেই জানে ইলেকশন, অনেকেই আমাকে চিনে। সো বলছে হ্যাঁ, so much, thank you so much আসার জন্য। আপনার ক্যাম্পেইন থেকে অলরেডি লুক এসেছিল, আপনি যে আসছেন, so grateful। আবার কিছু লোকজন যখন শুনে ক্যান্ডিডেট আসছে, তারা দরজা খুলে কথা বলতে চায়, এনগেজ করে। তো কয়েকটা ভোটারের সাথে এভাবে আজকে কথা হলো, বিদেশি এবং বাঙালিও, এবং তারা অ্যাপ্রিশিয়েট করেছে। তারা আমাকে জিজ্ঞাসা করলো, আপনি কে, আপনার ক্রেডেনশিয়াল কি, কোয়ালিফিকেশন কি, বিদেশিগুলা কি করবেন এই কমিউনিটিতে। ধরেন এখন আমাদের ওয়ান অফ দ্য থিংস ইজ আমাদের সবাইকে ভ্যাকসিনেট করতে হবে, যাতে যে এরকম প্যান্ডেমিকে যেরকম অবস্থা হয়েছিল আমাদের কমিউনিটিতে, আমি চাই না যে ওই অবস্থাই হোক এখন এই ভ্যাকসিনেশন না করে। এবং ভ্যাকসিনেশন গুলো যেন আমাদের কমিউনিটিতে আসে, এল্ডারলি, physically, with disabilities and other immune compromise, এবং সবাই যে কাজ করছে, বাইরে যাচ্ছে, everybody needs to get vaccinated, not just 1 dose, 2 dose. আপনার এই যে আমাদের কমিউনিটিতে আছে, আমি বারবার বলে যাচ্ছি যে আমাদের কোনো সিনিয়র সেন্টার নেই, ইউথ সেন্টার নেই। এই ইয়াং পিপলদের একটা জায়গা লাগবে, তারা যেখানে যে রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস করতে পারবে, এবং সিনিয়র বয়স্ক লোকজন এক জায়গায় যে তার বন্ধু বান্ধবের সাথে বসতে পারবে, কথা বলতে পারবে, বিভিন্ন গল্প করতে পারবে, এরকম একটা জায়গা দরকার। আপনারা দেখতেছেন আমাদের যে কমিউনিটিতে, আপনি হিলসাইড অ্যাভিনিউতে যান, মেইন স্ট্রিটে যান, কিসিনা বুলেভার্ড, ইউনিয়ন টার্নপাইক,
South Bend, Parsons, 150 Street, প্রত্যেকটা জায়গায় অনেক বিজনেসের শাটার্স আর ডাউন, বিজনেসেস ক্লোজড, অনেক বিজনেস ক্লোজ পার্মানেন্টলি, অনেক বিজনেস টেম্পোরারিলি ক্লোজ, কারণ তাদের কোনো বিজনেস হচ্ছে না এক নাম্বার, because of government shutdown and restricted in dining. 2 নাম্বার হলো অনেকে রেন্ট পে করতে পারছে না এবং এমপ্লয়ি পে করতে পারছে না, তো তাদের স্মল রিলিফ অ্যাসিস্ট্যান্স খুবই প্রয়োজন। আমাদের কমিউনিটি অনেকে ল্যাপটপ নেই, ওয়াইফাই নেই, এগুলো নিয়ে কাজ করতে হবে, এবং যে অনেকে ল্যাঙ্গুয়েজ ইস্যু আছে। তো আমার অফিস অলরেডি প্রমিস করছে যে আমাদের কমিউনিটিতে যে কয়টা ল্যাঙ্গুয়েজ আছে, ইম্পর্টেন্ট ইনফরমেশন এগুলো ট্রান্সলেট করতে হবে, যে তারা যাতে জানতে পারে কি হচ্ছে না হচ্ছে, রিসোর্স কোথায়, কোথায় গিয়ে তারা একটা সাহায্য পাবে। এবং আমার অফিসটা it's for community and for everybody. Everybody should feel free to come in and ask for information. আর আমরা যখন এনগেজ না করি, ইলেক্টেড অফিসিয়ালদের এনগেজ করতে হবে কমিউনিটিতে, এবং লোকজনের সাথে এনগেজমেন্ট করতে হবে, এবং চেষ্টা করতে হবে সবার সমস্যা সমাধান করার জন্য, এবং কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে আমি কাজ করব। এবং আমাদের যে দেখতেছেন তো আমাদের রাস্তাঘাটে কিন্তু অনেক অপরিষ্কার এখন, garbage is not getting picked up, crimes went up, home invasion, car invasion, এভাবে সাস্টেইন করা যায় না। So we need safer streets, cleaner streets, এবং আমাদের লোকজন এখানে ম্যাস ট্রানজিট নিয়ে কাজে যায় এবং স্কুলে যায় বাচ্চারা অনেক, যারা ম্যানহাটনে স্কুলে যায়, ব্রুকলিনে, ব্রঙ্কসে। এই ট্রেনে যদি 2-3 ঘন্টা লাগে একদিকে যাইতে, চিন্তা করেন একজনের রাস্তায় 6 hours, 4 hours, that is ridiculous. তো এগুলো আমাদের করতে হবে যে ট্রেনস এন্ড বাসেস অন টাইমে পৌঁছায় লোকজনকে। যদি হাফ অ্যান আওয়ার বলে সেখানে তো ওকে 5 minutes 10 minutes ডিফারেন্স, মানে ওখানে যদি 1.5 hour লাগে, there's something wrong with this whole system. অনেক কিছুই আছে, আমাদের কাজ করতে হবে, শুরু করতে হবে। আর আরেকটা জিনিস হলো যে আমাদের এখানে হাই ফুড ইনসিকিউরিটি, তার মানে অনেকে না খেয়ে থাকে, অনেকে না খেয়ে ঘুমাইতে যায়, অনেকে কষ্ট করে। In a country like the USA, মানুষের যদি ক্ষুধায় যন্ত্রণা ফিল করে, there's something is wrong, and I want to focus on that to make sure nobody goes home hungry. And বাচ্চাদের দেখতে হবে, they're our future. We need to focus on our children, and we need to respect our elders, and so that's what I'm going to be doing. যে মানুষের কাছে যখন যান, দূরে দূরে যখন যান, মানুষের বিষয় ভোটের জন্য যান বা কুশলাদি বিনিময়ের জন্য যান, তখন মানুষ কি প্রত্যাশাটা, কি কথাটা বেশি বলে, কি সহযোগিতা বেশি চায়, বা আপনি নির্বাচিত হলে কোন কাজটা তাদের জন্য তারা বেশি দরকার বলে মনে করেন? So especially in the last week or so, অনেকে কনসার্ন ভ্যাকসিনেশন নিয়ে, বুঝছেন, যে আমরা কবে ভ্যাকসিনেট হব, কিভাবে পাবো। তারা কনসার্ন হলো যে এই আপনার ক্রাইমস গুলা বেড়ে গিয়েছে, এখন তারা সেফ ফিল করছে না। অনেকের কনসার্ন রাস্তাঘাট পরিষ্কার না, অনেকের কনসার্ন যে জিনিসের দাম বেশি, অনেকের কনসার্ন যে রেন্ট এত বেড়ে গিয়েছে যে অনেকে চিন্তা করছে এখানে থাকা সম্ভব না। অনেকে পেনসিলভেনিয়াতে মুভ করতে চায়, অন্য স্টেটে মুভ করতে চায়, আপ স্টেটে মুভ করতে চায়, যে রেন্ট। এবং ইতিমধ্যে অনেকে বাফেলোতে কিন্তু মুভ করেছে, জানেন যে অনেক মানুষ নিউ ইয়র্ক থেকে। অনেকে বাফেলোতে চলে গিয়েছে, ওখানে তো একটা সুন্দর বাংলাদেশি কমিউনিটি এখন হয়েছে এবং গ্রো হচ্ছে। তো ওখানে চিপ হাউজিং ইজ চিপ, লিভিং কস্ট ইজ চিপ, কিন্তু আমাদের নিউ ইয়র্ক সিটিতে কুইন্সে ইটস এক্সপেন্সিভ, আর লোকজন এখন পারছে না। তো সবাই যদি চলে যায় তাহলে সিটি কিভাবে চলবে, এবং সবাই যদি যারা কাজ করে, যারা জব ক্রিয়েট করছে, তারা যদি চলে যায় তাহলে এই জব কোথায়, এগুলো তো লুজ হচ্ছে। সো আমাদের এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যেখানে লোকজনের লিভিং কস্ট এত হাই না, লোকজন এখানে থাকতে চায়।
এবং কাউকে তো জোর করে রাখা যাবে না, বাট অ্যাট লিস্ট ওই এনভায়রনমেন্টটা তৈরি করতে হবে যেখানে মানুষ বলতেছে আচ্ছা এখানে আমার থেকে লাভ আছে, এখানে থেকে আমি একটা লাইফ এনজয় করছি, আমার ছেলে মেয়েকে এখানে বড় করতে পারবো, আমার অন্য কোথাও যেতে হবে না। যে ওই যে অন্য কোথাও যেতে হবে ওই ফিলিংটা অনেকের মধ্যে বেশি এসে গিয়েছে। আর দুইটা কারণে, একটা কারণ হলো মেজর কারণ হলো প্যান্ডেমিক, যে বিগ স্পেস লাগবে, কারণ আপনি চিন্তা করেন যদি আপনার মানুষের সাথে কথা বলেন সামনাসামনি, সে কথা বলার কারণে একজন অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে মারা যায়, this is a serious concern for people, they want space. আর সেকেন্ড কারণ হলো কস্ট অফ লিভিং is so high in New York City, রেন্ট বলেন, মর্গেজ বলেন, insurance, utilities, repairs, তারপরে food cost, everything is very expensive. So we have to manage this, and the state government এবং city যে mayor office এবং the governor, they all have to take notice of this. And এগুলা এইসব নিয়ে কাজ করতে হবে এবং লোকজনকে একটা পরিস্থিতি দিয়ে করতে হবে যেখানে তারা থাকতে চায়। কমিউনিটির যে বাঙালি কমিউনিটি রয়েছে এখানে অনেক, আপনাদের এই যে আসনটিতে আপনি নির্বাচন করছেন এখানে বাংলাদেশি কমিউনিটি অনেক বিরাট একটা অংশ, নিউ ইয়র্কের মধ্যে অন্যতম জায়গা। তো তাদেরকে কি বলবেন, কি সহজে তাদেরকে চাইবেন এই সময়টা, যে সময় তো আর নাই, 2 তারিখ আমাদের একদম খুব কাছে। Absolutely. Well, এই যে আমি আপনার যে একটা নিউজ প্ল্যাটফর্ম, আপনাকে থ্যাংক ইউ দিতে চাই যে আমার যে ভিশন, আমার যে মিশন নিয়ে আমি যে কাজ করতে চাই সবার জন্য, সেটা আমাকে শেয়ারিং করতে দিচ্ছেন এবং দিয়েছেন। সো থ্যাংক ইউ সালিম ভাই, নাম্বার 1। নাম্বার 2, যে এই বাংলাদেশি এবং আমার ডিস্ট্রিক্ট 24 তো খুব একটা ডিভার্স ডিস্ট্রিক্ট, আপনি এখানে সব ধরনের মানুষ আছে। তো আমি চাই যে আমরা 8 দিন আর্লি ভোটিং শেষ করলাম, only 3,476 people voted 8 দিনের মধ্যে, বুঝছেন? তো tomorrow is the last day of voting, early voting, সকাল 10টা থেকে বিকেল 3টা লোকেশনে, কুইন্স কলেজ, কুইন্স বরো হল, হেলেন মার্শাল সেন্টার এন্ড ইয়র্ক কলেজ। 31 জানুয়ারি রোববার, January 31st, on my birthday, by the way. আমি চাই যে আমার সব সাপোর্টার, আমার ভোটার go out and vote. আর যারা আমার সবাই আমার জন্য ভোট দিবেন, আমাকে ভোট দিবেন নাম্বার 1। আর যেহেতু আমাদের ওয়েদার মানডে এবং টিউসডে স্নো হওয়ার হবে, তো go do your early voting. আর কোনো কারণে যদি না পারেন তাহলে টিউসডে ভোট দিবেন। polls open হবে 6 a.m. will close 9 p.m. আর কারো যদি কোনো ট্রান্সপোর্টেশন লাগে, কারণ অনেকে যেতে পারছে না দূরে, আমার অফিসের সাথে যোগাযোগ করতে পারেন। এবং কোনো যদি ইনফরমেশন লাগে আমার ওয়েবসাইটে www.s4newyork.com/polls যোগাযোগ করতে পারেন এবং we can help you যে কোথায় যে ভোট দিতে হবে, কারো যদি নিয়ে যেতে হয়, we can provide that support. কারণ এই কোভিড এর মধ্যে এবং ঠান্ডার মধ্যে লোকজনের সাহায্য দরকার। যে কুইন্স কলেজ অনেকের জন্য অনেক দূরে হয়ে যায়, ইয়র্ক কলেজ এবং কুইন্স বড় হল অনেক দূরে হয়ে যায়। আর ফাইনালি আমি বলতে চাই যে ইলেকশনটা খুবই ইম্পর্টেন্ট। My brothers and sisters, aunts and uncles, this election is so important. কারণ আপনাদের প্রথম একটা 100% চান্স আছে যে আমার মতো Bangladeshi American attorney who has been leading for almost 20 years, working with real life experience, real life advocacy, as the current president of the Queens County Women's Bar Association, someone who's been there for everybody when the travel Muslim ban happened. I was there when Hurricane Sandy came. I was there. In every challenge, I'm there for, and during pandemic, I'm here. I've been here.
and being part of food distribution. আমার মধ্যে একটা লোকজন আপনাদের সিটি হলে পাঠানোর সুবিধা চান্স আছে। আমি চাই যে আপনারা এই চান্সটা নিয়ে আমাকে চান্স দিবেন যাতে আমি সিটি হলে যেতে পারি। আপনাদের হয়ে আমি কাজ করব এবং সেবা যত্ন করব, এবং যে এই যে আমি আর্লিয়ার বললাম যে ভ্যাকসিনেশন আমাদের কমিউনিটিতে নিয়ে আসতে হবে, স্মল বিজনেস রিলিফ, ফুড ইনসিকিউরিটি এগুলো নিয়ে কাজ করব, এবং স্কুল ফান্ডিং। তো আপনারা ভোট দিবেন, এই আর ভোট দিয়ে আমাকে জয় করবেন এবং আমাকে চান্স দিবেন যে আপনাদের পাশে যে আমি দাঁড়াতে পারি এবং আপনাদের কাজ আমি করতে পারি। আর আপনারা আমাকে সবাইকে চিনেন, so I can't run away from anybody. আপনার কেউ কেউ বলছেন যে যে একজন অ্যাটর্নি সোমা একজন ভালো মানের অ্যাটর্নি, তিনি এই অ্যাটর্নি যখন সিটি কাউন্সিলে যাবেন নির্বাচিত হলে পরে, তার তো সেখানে যে একটা যে যে একটা বেতন, যে একটা ইনকাম, তো সেখানে সিটি কাউন্সিলের তো তার ইনকাম কমে যাবে। সেখানে তো স্যালারি যে একটা ন্যূনতম যা দেবে, কিন্তু এই এটা ছেড়ে আপনি আসছেন, এই বিষয়টা যদি একটু বলেন। Well, public service is public service. আমি ধরেন এই পাবলিক সার্ভিসে, পাবলিক অফিস, লেটস জাস্ট পাবলিক সার্ভিস তো আমি সবসময় দিয়ে যাচ্ছি। পাবলিক অফিস, কেউ পাবলিক, I'm not running to make money to go into public elected public office. এটা মানে সেবা যত্ন এবং রিপ্রেজেন্টেশন, অ্যাডভোকেসি, যেখানে আমাদের কমিউনিটি কোনোদিন রিপ্রেজেন্টেশন নেই, ছিল না, এখন হওয়ার সম্ভাবনা আছে। সো আর তাছাড়া এটা বলবো, এটাই আমি এনজয় করি। আমার যে প্রাইভেট প্র্যাকটিসের পাশে 20 to 30% of my time has been always devoted to public service, pro bono work, community work. I could have made a lot more money. I could have gone work for a big law firm, or I had other opportunities to go abroad and work for other companies. But আমি এগুলো করিনি. I never had that desire. আমি এখানে সবসময় ছিলাম, সবসময় কমিউনিটি নিয়ে কাজ করেছি। So আমার জন্য এটা তো the salary is not the big factor. I have made a lot of money. I've spent a lot of money. So, Allah diyeche. So that's not the main thing. It's আমাদের একটা ভালো লোক দরকার এবং সে কাজ করবে, মন দিয়ে কাজ করবে এবং ভালোবাসা দিয়ে কাজ করবে। Something about passion and sincerity and desire to help people, এগুলো থাকতে হবে, because this is not the kind of space you go into if you don't have that feeling to help people. অনেক ধন্যবাদ আপা। যে অন্যান্য কমিউনিটির সমর্থন কেমন পেয়েছেন, সবকিছু মিলে যদি কারা আপনাকে এই পর্যন্ত সাপোর্ট দিয়েছে, কাদের সমর্থন পেয়েছেন, সেই বিষয়টা যদি আমাদের কিছু বলেন। তো আমি কিছু এক্সাম্পল দেই যে আমার I'm so thankful to Allah and everybody যে আমার সব কমিউনিটিরই সাপোর্ট আছে। ধরেন আমার এই যে Latino community, the National Latino Officer Association of America আমাকে এন্ডোর্স করেছে, and they are police officers and other officers. আপনার Council of Guardians, এটা হলো Black Law Enforcement Association, over 10,000 members আমাকে এন্ডোর্স করেছে। আমাকে ওই Nassau County Legislator Carrie Salagis endorsed me. The Bengal Democratic Club, South Asian Political Action Committee, Muslim Community Council, Community Alliance Group, the Hindu Coalition, they support me there. And then I'm getting support from the Jewish and the white community, and individuals like Sabine French, community organizer, Lourdes Hartrick, she's a community organizer, and it's so many people within the community, within outside of the community, যারা এই কমিউনিটি নিয়ে কাজ করে সবাই আমার পাশে আছে এবং সহযোগিতা করছে এবং they're excited. আমাদের যে
এখানে যে আপনার কমিউনিটি লিডারশিপ যারা মস্কের সাথে মন্দিরের সঙ্গে জড়িত আছে as leaders individually তারা আমাকে সবাই সাপোর্ট করতেছে প্রত্যেকটা মসজিদ থেকে এবং অনেক মন্দির থেকে এবং এই যে জুইশ কমিউনিটি কিছুদিন আগে আমাকে ওরা ভোট দিচ্ছে, আমাকে টুইট করে বলছে তোমাকে ভোট দিয়েছি, এবং ওদের পাশে যে আমি দাঁড়িয়েছি যখন আপনার রিসেন্টলি অ্যান্টি-সেমিটিক ট্রোপস ও যেগুলা শেয়ার হয়েছিল সেগুলা রিসারফেস করেছে, ওদের একটা প্রেস কনফারেন্স ছিল, আমি গিয়েছি। তো যে এই কমিউনিটির সবার সঙ্গে কাজ করতে হবে, সবার বেদনা বুঝতে হবে, সবার স্ট্রাগলস বুঝতে হবে, এবং যে ফিয়ার আছে এবং এগুলো বুঝতে হবে, এবং মানুষের সাথে ওপেন ডায়ালগ এবং কনভারসেশন করতে হবে। সো আমার বিজনেস কানেকশনের জন্য, লিগ্যাল কানেকশনের জন্য এবং কমিউনিটি কানেকশনের জন্য আমাকে সবাই সহযোগিতা করতেছে। আর আমার তো আমার যে বার অ্যাসোসিয়েশন আছে ওরা তো এন্ডোর্স করতে পারে না, বাট প্রত্যেকটা মেম্বার এবং অফিসার সবাই আমাকে সাপোর্ট দিচ্ছে এবং আমার জন্য কাজও করছে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আরেকটা বিষয় যে আর্লি ভোটিংটা আবার প্রেসিডেন্সিয়াল নির্বাচনে এক বিরাট ভূমিকা রেখেছে। তো এখানে আর্লি ভোটিং আপনি কেমন দেখছেন, এবং কেন্দ্রগুলো আপনার যে কেন্দ্রগুলো মানে সাধারণ কেন্দ্র এবং আর্লি ভোটিং কেন্দ্র একই জায়গায় কিনা, যদিও ওইগুলো আপনি অনেক বলেছেন, তারপরে যদি আরেকটু ক্লিয়ার করেন এই বিষয়টা। না, আপনাকে বলবো যখন ভোটের দিন যে একটা এক্সাইটমেন্ট আছে যে ইটস রিয়েলি ইলেকশন ডে, এটা অনেকে পছন্দ করে, ওই ফিলিংটা চায়, তার জন্য অনেকে ইলেকশন ডেতে ভোট দেয়। In fact, my own husband, he likes to vote on election day. So the feeling আসে যে আজকে election. But early voting যেভাবে আপনার প্রেসিডেন্সিয়াল ইলেকশনে এবং ইভেন আপনার আমাদের জর্জিয়াতে যেভাবে আর্লি ভোটিং শুরু হয়েছিল 1 month before the election day, এটা আপনি ধরেন আর্জেন্সির উপরে ডিপেন্ড করে, আর্জেন্সি আর যে মিডিয়া কভারেজ, ন্যাশনাল মিডিয়া কভারেজ। আমাদের তো লোকাল ইলেকশন CNN নেই, or MSNBC নেই, or Politico or Huffington Post, ওরা তো আমাদের কভার করছে না। এমনকি আমাদের এই যে নিউ ইয়র্ক ওয়ান লোকাল সিটি ওয়াইড নিউজ এজেন্সি এবং টেলিভিশন, তারাও ঠিক মতো আমাদের ইলেকশন কভারেজ করছে না, বুঝছেন? So voter they get missed out, they suffer because of it. But আমি বলবো যে আমাদের যে লোকাল নিউজপেপার গুলো আছে এবং যে আপনি এবং অন্য নিউজপেপার আমাদের কমিউনিটি থেকে, বাংলাদেশি কমিউনিটি থেকে ভালো কভার দিচ্ছে। So but this is a local election, a city council election that affects about 200,000 people in this district. I think it's a big deal. I think local elections are more important than presidential election. কারণ হলো এখানে আমাদের এই ইলেকশনে আমাদের কোয়ালিটি অফ লাইফ ইস্যুস আর অ্যাফেক্টেড, মানে এডুকেশনে, ট্রানজিট নিয়ে, ক্রাইম, ক্লিন স্ট্রিট, এই যে আমাদের বেনিফিট পাওয়া যায় এবং এই যে কোথায় ডিসক্রিশনারি ফান্ডস গুলো ব্যবহার হচ্ছে। If this is not important, I don't know what is important. It doesn't have the glitz or the glamour like the federal election, presidential election, but this is very important. যে সেন্টারগুলো যদি বলেন একটু, যে ইলেকশন যে সেন্টার, যে আর্লি ভোটিং সেন্টার এবং রেগুলার সেন্টার কি একই জায়গায় নাকি কোনো ভিন্ন জায়গায়? এক জায়গায় না। So early voting centers হলো big center, big areas. যেমন কুইন্স কলেজে একটা, কুইন্স বড়ো হল, and then ইয়র্ক কলেজ। আর যে লোকাল ইলেকশন ডেতে ওখানে 25 সেন্টার আছে। 25 সেন্টার ধরেন mainly in schools, churches or community center. প্রেসিডেন্সিয়াল ইলেকশন যারা যে জায়গায় ভোট দিয়েছে একই জায়গায় নাকি ভিন্ন জায়গায়? একই জায়গায়। ফর এক্সাম্পল
আপনি যদি ধরেন আমার যে ক্যাম্পেইনের অফিসে পার্সন বুলেভারের যদি ওয়েস্ট সাইডে কেউ থাকে, ওইখানে ইয়ং একাডেমি সেন্টারে যাবে, আমার অফিসের পিছনেই। আর পার্সন বুলেভার যদি কেউ ইস্টে থাকে, তারা যাবে ধরেন হিলক্রেস্ট হাই স্কুলে। সো এইরকম ভাবে যারা আগে ভোট দিয়েছে, যেখানে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে, মেয়রাল ইলেকশনে, পাবলিক অ্যাডভোকেট, গভর্নর ইলেকশনে, ইলেকশন সেম স্পটস। শুধু আর্লিং ভোটিং সেন্টারটাও কি আগের জায়গায়, মানে প্রেসিডেন্সিয়াল ভোটে যখন যে জায়গায় সেটাও সেম? সেমই। কারণ সেম রাখে কেন রাখে, কারণ হলো সবকিছু এগুলো সেট আপ অলরেডি, এবং জানে কিভাবে কোথায় সেট আপ করতে হবে, কতজন লোক অ্যাকোমোডেশন দিতে পারবে, এবং লোকজনও জানে। সো ইট জাস্ট ওয়ার্কস আউট বেটার ফর এভরিবডি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। শেষ মিনিট যদি আপনার ভোটারদের উদ্দেশ্যে কিছু বলেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা এই শোটা যারা দেখছেন বা পরে দেখবেন, আশা করি আপনারা সবাই যদি ভোট দিতে পারেন এবং ভোটার আমার ডিস্ট্রিক্টে বসবাস করেন, ডিস্ট্রিক্ট 24, জামাইকা হিলস, জামাইকা স্টেটস, Pamanok, Fresh Meadows, Parkway Village, Briarwood, Kew Gardens Hills এবং ফ্লাশিং ভোট দিবেন। আর আমাকে ভোট দিবেন, ভোট as নাম্বার 1, এবং আমাকে জয় করে সিটি হলে পাঠাবেন। আর আপনাদের কাজ আমি করব এবং আপনাদের সাথে আমি দাঁড়াবো। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আবারও শুভ জন্মদিন আপনাকে। আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আচ্ছা, খুদা হাফেজ।